আজকে আমরা দেখব অক্টাল সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায় খুব সহজে। তাহলে আমি একটি অক্টাল সংখ্যা লিখে ফেলি 73.23, যে কোনো একটি সংখ্যা হতে পারে, আর ওটাকে আমরা নিব ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমাদের ঠিক পূর্বের নিয়মের মতোই গত নিয়ম আমি দেখিয়েছিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া যায়, ওই নিয়মটাই অ্যাপ্লাই করে আজকে এই রূপান্তরটা করব। তাহলে ওই নিয়ম আমি বলেছিলাম যে ইকুয়ালের বাম পাশে যা থাকবে সেগুলিকে আমরা প্রথম সংখ্যা বলবো, আর ইকুয়ালের ডান পাশে যা থাকবে সেগুলিকে আমরা দ্বিতীয় সংখ্যা নামে উচ্চারিত করব। প্রথম সংখ্যার ভিত্তি আমার গত ভিডিওতে ছিল 2, তখন আমরা 2 থেকে প্রত্যেকটাকে গুণ দিয়েছিলাম। এখন ভিত্তি দেওয়া আছে 8, 8 থেকে প্রত্যেকটাকে গুণ দিব। 7 × 8 প্লাস 3 × 8 প্লাস 2 × 8 প্লাস 3 × 8। এই যে প্রত্যেকটা ডিজিটকে আমি ভিত্তি 8 দিয়ে গুণ করলাম। আপনাদের 2 থাকলে 2 দিয়ে গুণ দিবেন, 8 থাকলে 8 দিয়ে গুণ দিবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তখন আমরা ওখানে 16 থেকে গুণ দিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা ছিল আমাদের দুইটি, 7 আর 3। 7 আর 3 আমাদের যেটি ডান পাশের সংখ্যা তার উপর থেকে ভিত্তি বসানো শুরু হয়। তো ডান পাশের সংখ্যা ছিল 3, যে 3 সংখ্যা। তো 3 ভিত্তি যা ছিল, ভিত্তির উপরে আমরা পাওয়ার বসাবো 0, তার থেকে বাঁ দিকে আসলে 1 2 3 4 এভাবে করে চলতে থাকবে যদি সংখ্যা থাকে। আর ডান দিকে গেলে -1 -2। এখন পাওয়ার ক্যালকুলেট করব। 7, 8-এর পাওয়ার যদি 1 করি, 8 × 8 প্লাস 3, কোনোটার পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। গত ভিডিওতে আমি বলেছিলাম যে সংখ্যায় থাক, 2 8 16 যে সংখ্যায় থাক, তার ভিত্তি যদি 0 হয় মান হয়ে যাবে 1। তাহলে 1 বসাই দিলাম, প্লাস 2 কোনোটার পাওয়ার যদি মাইনাস থাকে, তা মাইনাসটার যগ্নই ভগ্নাংশ 1, আর নর্মাল ক্যালকুলেশনটা নিচে লিখে দিব। 8-এর পাওয়ার 1 করলে 8 × 8 নিচে। সেম ভাবে 3 কোনোটার পাওয়ার মাইনাস থাকলে ভগ্নাংশ 1, আর 8-এর পাওয়ার যদি আমি নর্মালি 2 এর সাথে ক্যালকুলেট করি তাহলে হবে 64। এই 64টা আমি নিচে লিখে দেব। এটা যদি নর্মাল ক্যালকুলেট করি, 8-এর সাথে 7কে গুণ করলে 56, যোগ 3-এর সাথে 1কে গুণ করলে 3, এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করার নিয়ম হলো 2 এর সাথে আগে 1টাকে গুণ করতে হবে, 2 1 কে 2 হবে, 2 থেকে 8টাকে ভাগ দিব। আমরা যদি লিখি 2 ভাগ 8, আমাদের চলে আসে 0.25। আমি এটাকে মানে এখানে বসে নিব 0.25। সেম ভাবে 3 থেকে আমরা ভাগ দিব 64, 3 ভাগ 64। আমাদের অনেকগুলো ডিজিট বের হয়েছে, আমরা দশমিকের পর 3টা নিয়ে চেষ্টা করব। 0.046 লিখে নিব, 0.046। সবকটা যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের ফলাফল চলে আসবে ইনশাল্লাহ 56 যোগ 3 যোগ 0.25 যোগ 0.046। অ্যান্সার পেয়ে গেলাম আমরা 59.296। এই যে আমরা যেটা মান 59.296, এটাই আমাদের ডেসিমেল সংখ্যা। তো আশা করি আপনারা বুঝেছেন। সামনের ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করবো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে রূপান্তর করা যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।